দেখছি, দেখে আসছি। বেশ ভদ্র নাকি? ধুলা ঘাম এগুলো মনে হয় ভদ্র, এগুলো মনে হয় দয়ে যায় না নাকি? না না যাবে কেন, ওগুলো ওখানে যাবে কেন, যায় না না? এই যে এখানে দই তৈরি করছেন, এখানে এই যে বাথরুম বাথরুম আলাদা, খাওয়ার গায়ে লাগবে গরম, এটা বাথরুম আলাদা কোথায়? এটা একই বিষয়ের মধ্যে। না স্যার ওটা আলাদা। আবার বলে জাল করার জন্য ড্রাম কেন, অন্য কোনো পাত্র না কেন? ড্রাম দেওয়া হয় মানে তো অন্য কোনো পাত্র হয় না, এদের ড্রামটি দেওয়া হয় বেশি। আচ্ছা, ইয়ে বলেন তো, আপনার ওই যে দুধটা কই? দুধ কি আপনি তৈরি করেন নাকি না নিয়ে না আসেন? না, দুধ কিনে নিয়ে এসে। কোথা থেকে নিয়ে আসেন এত দুধ? দুধ কোথা থেকে আনেন? এটা কি এখানে? ওখানে কিচ্ছু নাই স্যার, এটা কি বীজ? ওটা ওটা বীজ না, ওটা ছিল তো, ওটা নষ্ট হয়ে গেছে, তো রেখে দিবেন কি করতে? ওটা ফেলে দেওয়া। দুধ আছে এখন? না দুধ এখন নাই স্যার। সব। আর চিনি কই? চিনি আছে এই চিনি লাল করেন কি দিয়ে? কোন রংটা দেন? এই আপনার জরিমানা হ্যাঁ, এই চিনি কত বিক্রি করেন? ওই যে হাঁড়িগুলো কত বিক্রি করেন? এগুলো আমরা পাইকারি দেই স্যার, হলে 65 টাকা। আর ছোট ওই যে যেটা গ্লাসটা পাইকারি দেই 13 টাকা। 13 টাকা। তো এই যে বাইরে যে আমি তো খবর নিয়ে আসলাম যে বগুড়ার দই এখানে বিক্রি হয়, বগুড়ার দই। আপনার বাড়ি কি বগুড়া? আমার বাড়ি বগুড়া। আমি তো সেল করেন না বগুড়ার দই না, আমরা এটি আসি বহুদিন হলে সবাই জানে বলে হামাদপুর দই তৈরি। তো সবাই বগুড়ার নাম বলে চিনে? না 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 আপনি তো বলেন যে আমরা তো শুনে আসলাম যে বগুড়ার দই। হ্যাঁ, না স্যার। এই বগুড়া কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি বগুড়া সোনাতলা। সোনাতলা। আপনার ওই যে বিএসটির লাইসেন্স আছে? বেস্টেড লাইসেন্স নাই, ওই টেট লাইসেন্স আছে। তে দই তৈরি করতে এবং বিক্রি করতে লাইসেন্স লাগে না? ফেরি করে বিক্রি করতেছি স্যার। কোথায় ফেরি করেন? আপনি কি ফেরি করে বিক্রি করেন? ফেরি করে বিক্রি করছি স্যার। কোথায় 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 ফেরি এই করেন? যে হেমাদপুরি, ঢাকা শহরে এগুলো ফেরি করে। কিভাবে ব্যান্টানে টেনে বিক্রি করেন? ভারত করে স্যার। আপনি কি অর্ডার নেন না? না না কোনো অর্ডার। দেখি আপনার খাতাটা নিয়ে আসেন, আজকে কি পরিমাণ বিক্রি করছেন? আজকে কোনো বিক্রি হয়নি স্যার। কালকে করছেন? কালকে করছি। দেখি ওই খাতা নিয়ে আসেন। তো ফেরি করে কিভাবে হলো? ফেরি এগুলো আমার ফেরি। আপনার কাস্টমারদের কই? এই যে হ্যাঁ এলে ফেরিওয়ালা। এই যে দাঁড়ান আমি বলে ফেরিওয়ালার কাছে বিক্রি করেন, কিন্তু আপনি তো ফেরি করে না বিক্রি করেন। আমাদের লোকই আর কি, ওরা সারাদিন তো তার মানে আপনার বিক্রয় কর্মী আছে, বিভিন্ন ব্যানার আছে, ওদের মাধ্যমে বিক্রি করেন। তো সেটা আপনি তো ফেরিওয়ালা না। ওই আপনি ফেরি করে বিক্রি করেন মানে ফেরিওয়ালা বুঝাতে যাচ্ছেন, আপনি তো ফেরিওয়ালা না। আমিও ফেরিওয়ালা স্যার, আমি নিজেও বিক্রি করি। আপনি নিজে তৈরি করছেন, তৈরি করে নিজেও বিক্রি করি। আমি বলি উৎপাদনকারী ফেরিওয়ালা হইতে পারে না। আপনি নিজের দই তো উৎপাদন করছেন না? যে করতেছি নিজেও বিক্রি করি। আজকে কতগুলো বিক্রি আজকে করছেন? আজকে বিক্রি টোটাল করছি। কতগুলো? আজকে বিক্রি করছি স্যার, কালকে বিক্রি করছি 1300? না না 260 পিস স্যার। 260 পিস? জি। এর দাম কত করে দাম দিয়েছি সেই দাম হিসাব করা হয়েছে। 22টার দাম 1430 টাকা। তো আপনার উৎপাদন মেয়াদ এগুলো কি লেখা থাকে দইয়ের মধ্যে? না স্যার, এটা আজকে তৈরি করতেছি, কালকে বিক্রি করে দেওয়া হবে। আর আপনার লাইসেন্স ছাড়া তো এটা করবে বাইরে, এদিকে যান, এদিকে যান। এটা ঠিক স্যার। দেখছি, দেখে আসছি। বেশ ভদ্র নাকি? ধুলা ঘাম এগুলো মনে হয় ভদ্র, এগুলো মনে হয় দয়ে যায় না নাকি? না না যাবে কেন, ওগুলো ওখানে যাবে কেন, যায় না না? পরিষ্কার আমরা তো পরিষ্কার। এগুলো স্যার কেবল বসা, মানে ধুলা বলে টলে যাওয়ার সুযোগ নেই। কেমনে যাবে স্যার? এগুলো তো আবার ইয়েতে ঝাঁপ দিয়ে ঢেকে দেওয়া হবে। এটা আমরা এসে আলগাই পাইলাম। এখন কেবলই ঢাললাম স্যার, এটা আবার আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে। মাছি উঠতেছে, গরমের উপরে কেমনে মাছি পড়বে স্যার? ধুলা তো যাইতে পারে না। ধুলে যাবে না তো, এটা ঢেকে দেওয়া হবে। বাড়াইছেন কি দিয়ে? দুধ, চিনি, পানি, আর কিচ্ছু নাই স্যার। পানি কি লাইনে? না স্যার, এটা যে হিয়ার পানি আছে না, নরমাল পানি, আর ডিজি পানি আমরা খাই, সেটাই আমরা ব্যবহার করি। পানিতে জীবাণু নাই? হ্যাঁ না, বললে পানি জীবাণু থাকবে, তাহলে আমরা খাই কেমন? আপনি তো সবই খাইতে পারবেন, বিক্রি করতে গেলে তো আপনার পরীক্ষা ছাড়া আপনি দিতে পারবেন না। স্যার শুনেন, এখন মনে করেন যে আমরা ভাড়া আছি, ওনারা যে পানি নিচে থেকে উঠতেছে, এটাই আমরা খাইতেছি, এটাই সব কিছু করতেছি, এইটুকু স্যার। ঠিক আছে।